একটা হুলিগান সরকার যা যা করতে পারে তাই তাই করা হচ্ছে এবং তারা সামাজিক মাধ্যমেও তাদের ভয় ছড়ানোর প্রক্রিয়া কিভাবে ভয় ছড়াবেন। কাজের কোনো সন্ধান নেই পশ্চিমবাংলার মাটিতে। পড়াশুনো যে পড়াশুনো করবে কোন লক্ষ্য নিয়ে, কোন স্বপ্ন নিয়ে? শিক্ষা ব্যবস্থাটাকে এমন একটা অবস্থায় করেছে যে গ্রামীণ স্কুলগুলোতে ডিম আলুর হিসেব ছাড়া কিছু হয় না, এরকম একটা অবস্থা। সে বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মেডিকেল কলেজগুলো, কোনোখানেই নিরাপত্তা নেই ছাত্রছাত্রীদের। একদিকে ভেঙে পড়ছে শিক্ষার পরিকাঠামো। ক্যাম্পাসের ভেতরে ক্যাম্পাসের যে সংস্কৃতি, যে পঠন পাঠনের সংস্কৃতি, সেইটাকে দিনের পর দিন গুরুত্বহীন করে দিয়েছে রাজ্যের সরকার। রাহুলদা, প্রথম যে প্রশ্নের দিকে যাচ্ছে, এই মুহূর্তে তুমি এসএফআইয়ের যে স্টল রয়েছে সেই স্টলে দাঁড়িয়ে রয়েছে। কিছুদিন আগে এসএফআইয়ের যে বিকাশ ভবন অভিযান, সেখানে উর্দি ছাড়াই ছাত্র নেতাদের উপর বারবার আক্রমণ করা হয়েছে, মহিলাদের গায়ে হাত দেওয়া হয়েছে। এই বিষয়টি তুমি কীভাবে দেখছো? একটা হুলিগান সরকার যা যা করতে পারে তাই তাই করা হচ্ছে এবং তারা সামাজিক মাধ্যমেও তাদের ভয় ছড়ানোর প্রক্রিয়া কিভাবে ভয় ছড়াবেন এবং যারা আন্দোলনের সাথে জড়িত তাদের ভয় দেখানোর প্রক্রিয়া সবটাই চালিয়ে যাচ্ছেন। আমরা যারা সমাজের বিভিন্ন প্রান্ত থেকে লড়ছি, আমাদের সবার উপর কোনো না কোনোভাবে প্রেশার ক্রিয়েট করছেন, কিন্তু এটা হবে না। যারা আরজিকর নিয়ে প্রতিবাদে পথে নেমেছিলেন টলিউডের তারকারা, তাদেরকে একের পর এক মুখপাত্র থেকে শুরু করে তৃণমূলের যে নেতারা, তারা কটাক্ষ করেছেন, বহিষ্কার করেছেন। সেই বিষয়ে যারা কুরুচিকর মন্তব্য করেছিলেন দলের তরফ থেকে বারবার বলার পরেও কোনোরকমভাবে তারা ক্ষমা স্বীকার করেননি। এই বিষয়টি কী বলবেন আপনি? না, আমি যেদিন শিল্পী হয়ে এসেছি সেদিন ওদের মুখাপেক্ষী হয়ে আসেনি, তাই ওরা কি বলছে তাতে আমার কিছু এসেও যায় না। আই ডোন্ট লুজ মাই স্লিপ ওভার ইট। আমার ঘুমের একটু অসুবিধা হয় না, আর ওদের কাছ থেকে আমি ক্ষমার আশাও করি না। এই যে আমরা দেখতে পাচ্ছি বইমেলাতে একাধিক স্টল রয়েছে, তার মধ্যে যুব সংঘ রয়েছে, এসএফআইয়ের তরফ থেকেও স্টল দেওয়া হয়েছে, বিজেপির তরফ থেকেও তাদের স্টল রয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রীর অর্থাৎ জাগো বাংলার যে স্টল রয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী লেখা একাধিক বই রয়েছে, তার আশেপাশে নিরাপত্তার দিকটি যদি আমরা দেখি, একাধিক রাজ্য পুলিশ বসে রয়েছে। স্টলের যে সংখ্যা, সেই স্টলের সংখ্যা কিন্তু বাকিদের থেকে অনেকটাই বেশি। কোথাও কি মুখ্যমন্ত্রী নিজে রাজ্যের দায়িত্বে রয়েছেন বলে নিজের জন্য একটু বেশি সুবিধা আগেভাগে করে এগিয়ে নিচ্ছেন? এইটার সম্বন্ধে আমার সম্যক ধারণা নেই, আমি দেখিনি। আমি আজকে প্রথমবার বই মেলায় এলাম, এরপর আরও কয়েকদিন আসার পর এটার সম্বন্ধে ধারণা হবে। তবে হ্যাঁ, আপনি তো রাস্তায় বেরোলে আর কারো ছবি দেখতে পান না, শুধু দুজন, পুরুষ হলো একজন আর মহিলা হলো আরেকজন। দুই বন্দ্যোপাধ্যায়ের ছবি গোটা রাজ্য জুড়ে, সেটা তো একটা অত্যাশ্চর্য অভিজ্ঞতা বটেই। কাজেই এটা যদি জাগো বাংলার ক্ষেত্রেও হয়, অবাক হব না। প্রশ্নের দিকে যাচ্ছি, বেশ কিছুদিন আগে আপনারা বেরিয়েছিলেন বিকাশ ভবন অভিযানের জন্য। তারপরে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষের মধ্যে সেখানকার যে বিভাগীয় প্রধান রয়েছে তার সাথে ছাত্রের বিবাহ কলেজ ক্যাম্পাসের মধ্যে, ক্লাসরুমের মধ্যে। এর আগেও দেখেছি যে আইবুড়ো ভাত হচ্ছে। কি বলবে এই বিষয়ে? এই ক্যাম্পাসের ভেতরে ক্যাম্পাসের যে সংস্কৃতি, যে পঠন পাঠনের সংস্কৃতি, সেইটাকে দিনের পর দিন গুরুত্বহীন করে দিয়েছে রাজ্যের সরকার। তার ফলে এইসব ঘটনাগুলো ঘটছে। এইটা তো কি, আমার যা মনে হয়েছে যে সকাল থেকে, মানে বেশ কয়েকদিন ধরে না, আজকেই সকাল থেকে মনে হয় ওটা ভাইরাল হয়েছে ইত্যাদি, সব মিলিয়ে যা মানে পড়ে টোরে যা মনে হলো নানান পোর্টালে ইত্যাদি, যে কোনো একটা রিলস তৈরি করবার জায়গা থেকে এসব করা হয়েছে ইত্যাদি। অতএব মানে পড়াশোনার গুরুত্বটা কমিয়ে দেওয়া, এইটা রাজ্যের সরকার এটা পরিকল্পিতভাবে করেছে, ক্যাম্পাসকে গুরুত্বহীন করে দেওয়ার জন্য, ক্লাসরুমকে গুরুত্বহীন করে দেওয়ার জন্য। আমরা এই কথাগুলোই হচ্ছে যে বিকাশ ভবনে বলতে এসেছিলাম, যে পরিকাঠামো উন্নয়নে টাকা খরচা করতে হবে রাজ্যের সরকারকে, যাতে সরকারি স্কুল শিক্ষা ব্যবস্থা, সরকারি কলেজ, সরকারি বিশ্ববিদ্যালয়, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, এইগুলোর পরিকাঠামো এমনভাবে ডেভেলপ করা যায় যাতে মানুষের মধ্যে হচ্ছে যে এই আগ্রহ তৈরি হয় ছেলে মেয়েকে পড়াশোনা করানোর। উল্টো দিকে এমন একটা ফি স্ট্রাকচার তৈরি হয়েছে যেখানে গরিব মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা তারা পড়াশোনার দিকে এগোতেই পারছে না। উচ্চ মাধ্যমিক পাশ করবার পরে, মাধ্যমিক পাশ করবার পরে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে, কয়েক হাজার টাকার একটা কাজ করতে চলে যাচ্ছে। কাজের কোনো সন্ধান নেই পশ্চিমবাংলার মাটিতে। পড়াশুনো যে পড়াশুনো করবে কোন লক্ষ্য নিয়ে, কোন স্বপ্ন নিয়ে? প্রত্যেকেই, তুমি আমি, আমরা প্রত্যেকেই কিন্তু পড়াশোনা যখন করেছি, যখন কলেজে পড়তাম, যখন স্কুলে পড়তাম, তখন আমাদের এটাই লক্ষ্য ছিল যে বড় হয়ে কাজ করব, পড়াশোনা শেষ করবার পর কিছু একটা করব। ওই যে স্কুলে জিজ্ঞেস করতো হোয়াট ইজ ইউর এম। এখন এই রাজ্যের
স্কুল পড়ুয়াদের কাছে এই কোনো এম মাথার মধ্যে সেট করবার মতন পরিস্থিতিই নেই, তার কারণে এই রাজ্যে কোনো ধরনের কাজের সন্ধান নেই, কিন্তু যে ধরনের কর্মসংস্থান নেই। নিন্দনীয় ঘটনা আমরা দেখছি, প্রাপ্ত বসু যিনি শিক্ষামন্ত্রী রয়েছে তার তরফ থেকে কোনো রকম আমরা উক্তি দেখলাম না। তা কোনো তো দেখা গেলই না, উল্টে যেটা হলো ওনাকে বাংলার ছাত্রছাত্রীরা একটা 10-এ 0 পাওয়ার মার্কশিট তৈরি করেছিল ওনার জন্য, সেইটাই দিতে যাওয়া হয়েছিল এবং তার সাথে সাথে একটা বিকল্প শিক্ষানীতি দিতে যাওয়া হয়েছিল যাতে ভবিষ্যতে উনি আর 0 না পান, যাতে একটু পড়াশুনো করেন। ওই বিকল্প শিক্ষানীতিতে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে পুনরুদ্ধার করার উপায় লেখা আছে। এই দুটো জিনিস আমরা দিতে গেছিলাম। ব্রাত্য বসু ভয়ে লজ্জায়, এক তো 10-এ 0 পাওয়ার লজ্জা, আর 2 হচ্ছে যে ওই বিকল্প সামনে চলে এলেই ধরা পড়ে যাবে যে উনি কতটা অযোগ্য, সেই ভয়ে পুলিশ লেলিয়ে দিয়ে, সরকারি গুন্ডা লেলিয়ে দিয়ে ছাত্রছাত্রীদেরকে বেধড়ক মারধর বিকাশ ভবনের বাইরে। উর্দি ছাড়া পুলিশ, উর্দি পরা পুলিশ। উর্দি ছাড়া পুলিশটা হচ্ছে তৃণমূলের দরকারি গুন্ডা, আর উর্দি পরা পুলিশটা তৃণমূলের সরকারি গুন্ডা। তারা মিলে যে মনোভাব, যে ভিন্ডিকটিভ মনোভাব দেখালো স্টুডেন্ট কমিউনিটির বিরুদ্ধে দাঁড়িয়ে, এটা অত্যন্ত জঘন্যতম। মানে রাজ্যের বুকে যে কোনো রকম গণতান্ত্রিক পরিসর নেই, এই থেকে প্রমাণ হয়। শিক্ষামন্ত্রীর কাছে ছেলেমেয়েরা দেখা করতে যাচ্ছে, তারা বলছে যে আমাদের 3-4 জনের ডেলিগেশন যাবে, ওনার সাথে কথা বলবে। তাতে ওনার অসুবিধাটা কোথায় হলো? অসুবিধা হলো এই কারণ উনি মনে করতেন যে বিকাশ ভবনটা তৃণমূলের দপ্তর। এটা এসএফআই ওই দিন বুঝিয়ে দিয়ে এসছে, শিক্ষামন্ত্রীকে এসএফআই এই শিক্ষা ওই দিন দিয়ে এসছে যে বিকাশ ভবন রাজ্যের শিক্ষার দপ্তর, সেখানে ছাত্রছাত্রীরা যাবে, ভেতরে ঢুকবে, কথা বলবে, এটাই স্বাভাবিকতা। চ্যালেঞ্জ করেছিল তো যে ঢুকতে দেবে না, আমরা তো ঢুকেছিলাম ভেতরে। উনি দেখা করেননি, সেটা ওনার ঔদ্ধত্য। ওনার ওই ঔদ্ধত্যের পাল্টা ঔদ্ধত্য গোটা বছর ধরে এই রাজ্যের বুকে রাজ্যের ছাত্রছাত্রীরা দেখাবে, হাতে বিকল্প শিক্ষানীতি নিয়ে, এবং এই স্লোগানটা নিয়ে যে রিক্লেম এডুকেশন, শিক্ষাকে পুনরুদ্ধার করো এই বাংলার মাটিতে। শিক্ষা ব্যবস্থার অবনতি প্রকাশ্যে আপনাদের বিকাশ ভবন অভিযান দেখেছিলাম, যেখানে আপনাদের উপর একাধিকবার পুলিশের তরফ থেকে আঘাত করা হয়েছে, মহিলাদের গায়ে হাত দেওয়া হয়েছে, উর্দি ছাড়াই টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। তারপরেই একদম 48 ঘন্টার মধ্যে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে, বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে শ্রেণীকক্ষের মধ্যে বিবাহের আয়োজন। এর আগে আইবুড়ো আমরা দেখেছি। একেবারে স্পষ্ট যে শিক্ষা ব্যবস্থা কি অবনতি হয়েছে, কি বলবে এই বিষয়ে? আমরা তো বিকাশ ভবন অভিযান করবার আগে বা আজও আমরা দাবি করছি, গোটা শিক্ষা ব্যবস্থাটাকে বেহাল দশায় পরিণত করেছে। শিক্ষা ব্যবস্থাটাকে এমন একটা অবস্থায় করেছে যে গ্রামীণ স্কুলগুলোতে ডিম আলুর হিসেব ছাড়া কিছু হয় না, এরকম একটা অবস্থা। সেখান থেকে কত টাকা কাটমানি খাওয়া যায় ইত্যাদি। তারপরে যদি এইদিকে চলে আসেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতে 240 টাকা ফি নেওয়ার কথা, সেখানে নিজেদের মন মর্জি মতো ফি বসিয়ে দেওয়া হচ্ছে। কোনোখানে 1000 টাকা, কোনোখানে 1200 টাকা, তার ভাগ কাটমানি। হেডমাস্টার মশাই কত নেবে, ডিআই কত নেবে, কালীরঘাট কত নেবে, সেটা নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব আছে। আর এমন একটা অবস্থা তৈরি করেছে গোটা পশ্চিমবাংলার বুকে যে শুধু ওই ঘটনা, আজকে তিলোত্তমার ঘটনায় আপনি মানে ভাবিত নন, বাংলা ভাবিত নয়। একটা ক্যাম্পাসের ভিতরে, যে ক্যাম্পাস সবথেকে একজন ছাত্রছাত্রীর জন্য নিরাপদের জায়গা, বাড়ির পরে যে জায়গাটা নিরাপদ বোধ করে তার সেটা ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে ধর্ষণ হয়ে যাচ্ছে, খুন হয়ে যাচ্ছে। আজকে শিক্ষা ব্যবস্থাটাকে কোথায় নিয়ে গেছে? প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মেডিকেল কলেজগুলো, কোনোখানেই নিরাপত্তা নেই ছাত্রছাত্রীদের। একদিকে ভেঙে পড়ছে শিক্ষার পরিকাঠামো, মান দিন দিন খারাপ হচ্ছে, আর একদিকে বাইরের দুষ্কৃতীদের আনাগোনা বাড়ছে এবং আক্রমণের শিকার হচ্ছে ছাত্রছাত্রীরা। এই তো বাংলার অবস্থা। অভয়ের বাবা মাকে একাধিকবার কুণাল ঘোষ থেকে শুরু করে তৃণমূলের বিধায়ক থেকে মন্ত্রী থেকে সবাই আক্রমণ করেছেন। আমরা দেখেছিলাম যে অভয়ের মা বলেছিলেন যে প্রকাশ্যে যে 10 লক্ষ টাকা দিতে চাইছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে দেখলাম যে বিধায়ক মদন মিত্র তিনিও বলছেন যে অভয়ের বাবা মা বলে দিক তাদের কত টাকা লাগবে কিংবা ভোটে দাঁড়াবেন কিনা। কি বলবেন, সত্যি কি তাহলে সিপিএম পেছনে রয়েছে অভয়ের বাবা মার? ওনাকে জিজ্ঞাসা করবেন যে তাপসী মল্লিকের সময় মমতা ব্যানার্জি কত দিয়ে ঠিক করছিল। ওনাদের অভিজ্ঞতা আছে। রুচি, তৃণমূলের রুচি নেই বললেই চলে, ওদের কালচার এটা। একজনের বাড়ির সন্তান, আজকে আমার আপনার বোন দিদি তিলোত্তমা ক্যাম্পাসের ভিতরে ডাক্তারি পড়ুয়া গণধর্ষণ হয়ে গেল, খুন হয়ে গেল, আপনি প্রতিবাদের সামিল হবেন না? এটাতে অন্যায়ের কি আছে? রাজপথে নামবেন না? আপনি নামতে হবে বিচারের দাবিতে। যার সন্তান হারালো সেই বাবা মা
তো প্রশ্ন তুলবে, এটাই স্বাভাবিক। আমি একজন বাংলার সচেতন নাগরিক হিসেবে প্রশ্ন তুলতে যদি পারি, আমার সেই স্বাধীনতা যদি থাকে, তাহলে বাবা মা কী করেছে প্রশ্ন তুলতে হবে। তো কী ভুল প্রশ্ন করেছে? টাকা নিয়ে যায়নি? মদন মিত্র বলুক সেই দিন টাকা নিয়ে এসে 10 লাখ টাকা সেট করতে পারেনি। এই বিনীত গোয়েল টালা থানার ওসিরা সেই দিন টাকা নিয়ে যায়নি, গিয়েছে, প্রমাণ লোপাট করেছে। আজকের দিনে দাঁড়িয়ে তারা এরকম একটা অবস্থায় আছে, ভয় ভীতির মধ্যে আছে তৃণমূল কংগ্রেস, যে তিলোত্তমার ঘটনাতে বাংলার মানুষ একটা অন্য রূপ, অন্য মেজাজ দেখিয়েছে। সংগ্রাম, লড়াই, কিভাবে রাজপথের দখল নিতে হয় বাংলার মানুষ সেটা দেখিয়েছিল। কলকাতার রাজপথ থেকে শুরু করে আলপথ থেকে রাজপথ পুরোটাই দখল নিয়েছিল। এই রাজপথের লড়াই যখন শক্তিশালী হতে থাকে তখন দুর্বৃত্তরা ভয় পায়। আর এই দুর্বৃত্তরা মদন মিত্র থেকে ফিরে থাকে, যারা আছে দুর্বৃত্তরা ভয়ে কাঁপছে, তাই আবল তাবল বকছে। শেষ প্রশ্ন, কলকাতার বইমেলা শুরু হয়ে গিয়েছে, আপনারাও স্টল লাগিয়েছেন, যুব সংঘ স্টল লাগিয়েছে, বিজেপির তরফ থেকেও স্টল লাগানো হয়েছে। জাগো বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক বই আমরা দেখতে পেয়েছি। এবার ব্যাপারটা হলো, বিজেপির যখন আমরা বিশ্ব হিন্দু পরিষদের স্টলে গেলাম, তারা পরে নাম পরিবর্তন করেছেন বিশ্ব হিন্দু বার্তা, তাদের স্টলেও দেখেছি যে বহিরাগত বললে আপনাদের যে কমিউনিজমকে তারা আখ্যা দেয়, সেটি ভারতবর্ষে আসার পর কতটা ভারতের ক্ষতি হয়েছে তার সম্বন্ধে একটি বই রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্টলে গিয়েও দেখেছি একাধিক যে বাম আমলে রাজ্যের কি ক্ষতি হয়েছে সেই সংক্রান্ত বই রয়েছে। কি বলবে এই বিষয়ে? আপনাদের স্টলে কি এরকম কিছু বই রয়েছে যে বর্তমানে শাসকের? আমরা আমাদের সংগঠনের নিজস্ব নামে কোনো বুক স্টল এখানে হয় না। আমাদের পত্রিকার নামে এখানে বুক স্টল। আমাদের পত্রিকায় যা প্রকাশ হয়, আমরা গোটা বাংলার ছাত্রছাত্রীকে যা বোঝানোর চেষ্টা করি, বর্তমান সময়ে রাজনৈতিক চেতনা দেওয়ার চেষ্টা করি, তা নিয়েই লেখালেখি আছে। এবং তৃণমূল এবং বিজেপির আমরা ছাত্ররা এই সময়কালে যতটুকু পড়াশুনো করে এখানে বইপত্রে লেখালেখির চেষ্টা করি। আমরা যে বইগুলো পড়ে এই ছাত্র সংগ্রামের বই, ছাত্র সংগ্রাম পত্রিকায় লেখা দেওয়ার চেষ্টা করে বাংলার ছাত্রছাত্রীরা, তাতে দেখা যায় স্বাধীনতা সংগ্রামে আরএসএসের অবদান শূন্য। পশ্চিমবঙ্গে 11-র পরে 24-25 পড়ে গেল, 25 অবধি পশ্চিমবঙ্গের শিক্ষা থেকে, শিল্প থেকে, গ্রামীণ পরিকাঠামো যাই বলেন না কেন, একের পর এক ধূলিসাৎ হয়েছে, নষ্ট হয়েছে। মেয়েদের নিরাপত্তা অভাববোধ করছে, শিক্ষার বেহাল দশা, বেকাররা কাজ পাচ্ছে না, আজকে স্বাস্থ্যের বেহাল দশা, কি বলবেন? তারপরে এখানে লিপিবদ্ধ করবার মতো মমতা ব্যানার্জিকে তার জীবনী সম্পর্কে কুকথা লিখবার মতো ছাত্র সংগ্রামের হাতে সময় নেই। ছাত্র সংগ্রাম দেখলাম বেশ অনেকটাই বড় জাগো বাংলা স্টল, পাশে নিরাপত্তার জন্য পুলিশ বসে রয়েছে। মমতা ব্যানার্জি গোটা বাংলাটাই উনি এরকম করেছেন যে আপনি এখানে জাগো বাংলার স্টলের কথা বলছেন, গোটা পশ্চিমবাংলার ক্যাম্পাসগুলোতে গিয়ে দেখুন, আপনি সরকারি অফিসগুলোতে গিয়ে দেখুন, আপনার মনে হবে যে এটা হয়তো পৌরভবন নয়, এটা তৃণমূলের পার্টি অফিসে পরিণত করেছে। আপনি চলে যান কলেজ ক্যাম্পাসগুলোতে, কলেজ ক্যাম্পাসগুলোর ভিতরে বহিরাগতর আড্ডায় পরিণত করেছে। ছাত্র সংসদের যে অফিস, যেটা ছাত্রছাত্রীদের নিজস্ব অধিকার, সেই অফিসে তৃণমূলের ঝান্ডা উঠছে। যদি জিজ্ঞাসা করেন আপনি ভোটে জিতে এসেছেন, বলছে না 7 বছর থেকে তো ভোট হয় না। তাহলে ভাই তুমি ওই ঘরের দখল নিলে কি করে, বস্য কি করে? গোটা পশ্চিম বাংলাটাকে তৃণমূল বাপের জোরদারি হিসেবে ব্যবহার করছে, যে বাবা দিয়ে গেছে আমরা চালাচ্ছি। এরকম একটা পরিস্থিতি। মমতা ব্যানার্জিকে নিরাপত্তা দেওয়ার জন্য এই মদন থেকে শুরু করে ফিরাদ বাবুরা এরা সেনাবাহিনীর কাজ করছে। রানী ওখানে কালীঘাটে বসে আছে। বাংলার মানুষ তৈরি হচ্ছে, যেই দিন একসঙ্গে এক হাতে হাত মিলিয়ে দড়ি ধরে টান মারবে, সেই দিন 14 তলা থেকে কতই নামবে উনি, সেটা উনি নিজেও জানে না। তৈরি থাকুক। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।